ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার সুধী ভক্তগণ, জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলের এটাই প্রথম ভিডিও, তাই প্রাথমিক একটা উত্তেজনা কাজ করছে। তবে জানেন, আশা করি ঠাকুরমা স্বামীজির কৃপায় সব ভালোই হবে। একটু জানিয়ে রাখি, এই চ্যানেলে যেমন ঠাকুরমা স্বামীজির স্মরণ মনন করা হবে, এর পাশাপাশি তাঁদের গৃহী এবং সন্ন্যাসী সন্তানদেরও অনুধ্যান করা হবে। এবারে আসি আলোচনা প্রসঙ্গে। ঠাকুরমা স্বামীজিকে নিয়ে বেশ কিছু কথা, স্মৃতিচারণা বহু আলোচিত, কিন্তু তার বাইরেও মায়ের এমন কিছু গৃহী সন্তান, গৃহী ভক্ত আছেন যাদের স্মৃতিচারণা আমাদের কাছে খুবই মূল্যবান, কিন্তু তারা খুব একটা প্রচারের আলোয় আসেননি বা তাদের কথা সেভাবে আলোচিত হয়নি। তেমনই একজন এই প্রণম্য শিবরানী সেন মহাশয়া। তিনি মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে অল্প বয়সী বিধবা মেয়েদের এই একাদশীর প্রসঙ্গটি তুলেছেন। আমরা অবশ্য এই প্রসঙ্গটা একটু পরে যাই, তার আগে জানি যে তিনি কিভাবে মায়ের সামনে এলেন, মাকে প্রথম দেখলেন। এই প্রসঙ্গে বলবো, যখন তিনি এই স্মৃতিচারণা করছেন তখন তার বয়স 87, সালটা 1992। 1912-13 খ্রিস্টাব্দে যখন তার 7-8 বছর বয়স, তখন তিনি মাকে প্রথম দেখেন। আসলে এই শিবরানী সেন মহাশয়ার মামার বাড়ি ছিল বাগবাজার অঞ্চলে। আমরা তো সবাই জানি বাগবাজারে মায়ের উদ্বোধন গৃহ। তিনি নিজে বলছেন, আমার দিদিমা প্রায় বাগবাজারে মায়ের বাড়ি যেতেন মাকে দর্শন করতে। মামার বাড়ি এলে আমিও আমার দিদিমার সাথে মায়ের বাড়ি যেতাম। তারপর শ্রী শ্রী মা যতদিন জীবিত ছিলেন, মাঝে মাঝে বাগবাজারে তাকে দর্শন করে ধন্য হয়েছে। তখন বয়স অল্প, মায়ের মহিমা তো কিছুই বুঝতাম না। শুধু মাকে দেখলে, তার কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যেত। আর মায়ের কাছে গেলেই সব সময় উপরি পাওনা ছিল মায়ের হাত ভর্তি প্রসাদ, সন্দেশ, ফল, কত কি। আমার দুটো ছোট হাতে সব ধরতো না। মায়ের মহিমা বুঝি আর না বুঝি, প্রসাদ তো বুঝতাম। মায়ের কাছে যাওয়ার সময় ওই হাত ভর্তি প্রসাদের লোভও ছিল। এবার একটু নিজের প্রসঙ্গে বলবো। জানেন, এখনো মায়ের বাড়ি যখন যাই, ওই বাগবাজারে দোতলায় মাকে দর্শন করে সামনে কিছুক্ষণ বসে থাকি, নিচে নেমে এলে ওই যে ছোট ছোট শালপাতায় প্রসাদ পাই, কত ভালো লাগে। আপনারা যারা এই অভিজ্ঞতা আছে, আপনারা যারা গেছেন, আশা করি একই রকম ভালো লাগা আপনাদেরও হয়েছে। তো যাই হোক, আবার প্রসঙ্গে ফিরি। এই শিবরানী সেন মহাশয়া মায়ের স্মৃতিচারণার এক জায়গায় বলছেন, অল্প বয়সী বিধবা মেয়েরা একাদশীতে নির্জলা উপবাস করে থাকবে বা এমনি উপবাস করবে, মা সহ্য করতে পারতেন না। বয়স্ক বিধবারাও একাদশীর দিন নিরম্বু উপবাস করুক, তাও মা চাইতেন না। একটু ব্যাখ্যায় আসি আমরা। আসলে আমরা বহু জায়গায় দেখেছি ঠাকুর মা উভয়ই ঈশ্বরকে ভালোবাসার কথা বারবার বলেছেন, আচার বিচারকে অতটা গুরুত্ব দেননি। মা নিজেও অনেকবার বলেছেন যতটা পারবে করবে। তাই জানেন, কখনো কখনো মনে হয় এই আচার বিচার করতে করতে, এইসব নিয়ে মেতে থাকতে থাকতে আমরা যেন আসলে ঈশ্বরের থেকে অনেকটা সরে যাই। তাই জন্যই মায়ের এই মনোভাব যা শিবরানী দেবী ব্যক্ত করেছেন, তা যেমন সময়োপযোগী, তেমনি আমাদের অনুসরণযোগ্য। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আবার আসব এনারই আরেকটি স্মৃতিচারণা নিয়ে। সেটিও দেখবেন খুবই মূল্যবান আমাদের কাছে এবং আকর্ষণীয় হবে। আর কি, আজ তাহলে আসি। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের কল্যাণ করুক। নমস্কার।